ইলেকশনের মাস ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধের ভিতরেই হবে। তো ফেব্রুয়ারি তো 28 দিনের মাস, মানে 14 তারিখের ভেতরে হওয়ার কথা। ইলেকশনের সব প্রস্তুতি নিশ্চয়ই সেই অনুযায়ী চলছে। তো এর ভিতরে ইলেকশন প্রস্তুতির ইলেকশন ঘোষণার সাথে সাথেই অনেকটা বা কিছুদিন আগের থেকেও চলছিল যে কিছু কিছু লোক, কিছু কিছু সম্মানিত ব্যক্তি আমাদের সোশ্যাল মিডিয়া বলেন, মেইন স্ট্রিম টেলিভিশনে বলেন, ওনারা একটি দাবি তুলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। যদি না দেওয়া হয়, ওনাদের মতে নির্বাচনটিকে নিরপেক্ষ বা অন্তর্ভুক্তিমূলক বলার কোনো সুযোগ থাকে না। তো আমরা তো এই অবস্থানের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে, যে আওয়ামী লীগ এখানে আপনার একটু বলে নেওয়া ভালো যে এখানে কয়েকজন আমাদের টক শোতে যারা আলোড়ন তোলেন এবং যাদের অনেকেরই নিজস্ব ইউটিউব চ্যানেল আছেন, যেমন সাংবাদিক মাসুদ কামাল, প্রাক্তন আমলা আবু আহমেদ শহীদ খান, তারপরে মাহবুব কামাল, আনিস আলমগীর, ওনারা এরকম কয়েকজন, ওনাদের একটা মতামত আছে। তো মতামত প্রকাশের সুযোগ স্বাধীনতা তো সবার আছে, ওনারা মনে করছেন। তবে আমি এটা মনে করি না যে আওয়ামী লীগকে ব্যান করলে, মানে ইলেকশনে অংশগ্রহণ করতে দিতেই হবে, না হলে নির্বাচনটাকে গ্রহণযোগ্যতা হারাবে। আওয়ামী লীগের ভোটার আছেন, আর এটা তো সন্দেহের কোনো কারণ নাই। ওনারা তো প্রতিটা ইলেকশনে ভালো ভোটই পান, মানে পার্সেন্টেজ ওয়াইজ তারা ভালোই ভোট পান, কোনো ইলেকশনে খুব খারাপ অবস্থা ছিল না। ইভেন 79 ইলেকশনেও তারা মোটামুটি ভালো পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন, সেখানকার পরিস্থিতি বিবেচনা করে, তখনকার পরিস্থিতি বিবেচনা করে। কিন্তু ভোটারদের ভোটিং রাইটস তো কেন কেড়ে নেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ আছে যতক্ষণ পর্যন্ত ওনাদের বিরুদ্ধে সিরিয়াস সব মামলা, খুন, হত্যা, গুম, চুরি, মানে অর্থ পাচার ইত্যাদি মামলাগুলো নিষ্পত্তি না হচ্ছে। এবং এখন বাংলাদেশে আইন অনুযায়ী দলেরও বিচার করা যায়, এটা দলের বিচার করা যায়। তো আইন তার নিজস্ব গতিতে চলবে, এবং তখন যদি আওয়ামী লীগ প্রমাণিত হয় আওয়ামী লীগের নেতারা এর সাথে জড়িত ছিলেন না, বা দল হিসেবে আওয়ামী লীগ কোনো অন্যায় করেনি, তাহলে তারা পরবর্তী ইলেকশনে তারা দাঁড়াতে পারবে। আর এখন তো আওয়ামী লীগের অনেকে যারা দেশে আছেন, বেশিরভাগই তো পালিয়ে চলে গেছেন লেজ গুটিয়ে। তো যারা আছেন, তো এনারা বাংলাদেশে তো ইন্ডিপেন্ডেন্ট ভোট হচ্ছে, যেহেতু পিআর সিস্টেমে ভোট হচ্ছে না, তো আসন ভিত্তিক ভোট হচ্ছে, যার যার আসনে ওনারা দাঁড়ান না, কেউ তো রাস্তায় নামে না। সে 32 নম্বরের বাড়িটা যে ভেঙে দেওয়া হলো, ওনারা তো পরে কোনে কান্নাকাটি করছেন বা মানে অশ্রু বিসর্জন করেছেন, তো ওনারা তো কেউ দাঁড়াননি তো রাস্তায়। ওনারা তো বাংলাদেশের ভিতরেও পালায় আছেন, তাদের আত্মীয় স্বজনের আশ্রয়ে বিভিন্ন ধরনের বলা হয়ে থাকে, বিভিন্ন রাজনৈতিক সেন্টারে নিয়ে ওনারা পালিয়ে আছেন। তো এনারা কোনো 21শে আগস্ট গেল, তারা একটা হরতালের ডাক দিলেন, ওনাদের নেত্রী, উনি তো সময়ে অসময়ে চেহারা দেখান না, কিন্তু তার গলার সুমধুর কণ্ঠ আমাদের শোনান। তো ওনারা তো এখানে করেছেন, তো তারা যে নানাভাবে কর্মসূচি দিচ্ছেন, দিয়ে চলেছেন। ঝুটিকা মিছিল কয়েকটা ছাড়া তাদের হরতালও চরমভাবে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, গোপালগঞ্জে তারা বেশ হ্যাডম তারা দেখিয়েছেন, এবং 5 জন মারা গেছে। তারা শত শত মৃত্যুর কথা। আওয়ামী লীগের লোকদের ভেতরে মিথ্যা কথা বলার প্রবণতাটা একটু বেশি, হ্যাঁ, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তাই বলে। তো ওনারা অনেক কান্নাকাটি করেছেন এবং বলেছেন যে একটা জেনোসাইড হয়েছে ওখানে। জেনোসাইড মানেও মনে হয় জানেন নিশ্চয়ই, এবং কিন্তু এটা এমন একটা ভান করছেন যে এইসব মানেটা ওনারা জানেন। তো কি করার আছে? আওয়ামী লীগ তো তারা কোনো রকম উলচাপ দেখায় নাই, তারা উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
5ই আগস্টের পর থেকে একবার ডাকাত লীগ, একবার আনসার লীগ, হ্যাঁ, নানা লীগ আছে, রিক্সা ব্যাটারি চালিত রিক্সা লীগ, চোর লীগ, ডাকাত লীগ ইত্যাদি বিভিন্ন রকমের লীগ আমাদেরকে করছে। তারা কোনো একটা আন্দোলনের অজুহাতে ঢুকে পড়ে সচিবালয়ে ঢুকে পড়ছে। তো তাদেরকে তো উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দেম, এবং তাদের পলিটিক্যাল স্পেস দেওয়াটা বিপজ্জনক, দেশের জন্য বিপজ্জনক, জাতির জন্য বিপজ্জনক। মুসলিম লীগের একসময় বহু সাপোর্টার ছিল, হিটলারের নাজি পার্টির অনেক সাপোর্টার ছিল, ওনারা ধীরে ধীরে, এখন তো মুসলিম লীগের সাপোর্ট নাই, আওয়ামী লীগও ধীরে ধীরে হয়ে যাবে এটা। আর সাপোর্টাররা আছেন, ইন্ডিপেন্ডেন্ট আসুক, ভোট দিক, আর আইনি ফাইট করুক, দেশে আসুক, আমাদের নেত্রী দেশে আসুক, দেশে ফাইট করুক। এই ইলেকশনটা তো হচ্ছে না, ফরগেট অ্যাবাউট ইট। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, এখানে তো আওয়ামী লীগ হচ্ছে না, তারা তো ক্যান্ডিডেট দিবে কোত্থেকে, প্রচারণা চালাবে কোত্থেকে। খুব আদর্শবাদী কথাবার্তা যে বলা হচ্ছে, হ্যাঁ নৌকা প্রতীক নাই কেন, আহা, নৌকা আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষের সেন্টিমেন্টে নৌকা জয় বাংলা স্লোগানগুলো এখন আর আমাদেরকে মানে আহত করে অনেক। হ্যাঁ, অনেক মানুষের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।